রামগঞ্জে বেহাল রাস্তার প্রতিবাদে আশা কর্মীদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে রামগঞ্জ বাজার সংলগ্ন পিডব্লিউডি রাস্তার বেহাল অবস্থা ও জল জমার সমস্যার প্রতিবাদে বৃহস্পতিবার রামগঞ্জ হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন আশা কর্মীরা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, ফলে রোগী, গর্ভবতী মহিলা, পড়ুয়া ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আশা কর্মীদের দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দ্রুত রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রামগঞ্জে যে প্রধান রাস্তা অর্থাৎ রামগঞ্জ ডিপি রোড অবরোধ করে আপনারা বিক্ষোভ করছেন, কি বিষয়ে বিক্ষোভ? এই যে রাস্তা দীর্ঘদিন রামগঞ্জের রাস্তা এরকম আমরা প্রতিনিয়ত যাতায়াত করছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। এর মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল হোলি চিলড্রেন স্কুলের একটা ম্যাডামের, এই মানে ইসলামপুর দিয়ে আসে, তার বড় আঙুলটা, পায়ের বড় আঙুলটা টোটো উল্টে একদম ঝুলে গিয়েছিল। এখানে নিয়ে এসছি, এখান থেকে বললো যে ইসলামপুরে যাও। ইসলামপুর থেকে আমরা আবার সেই মেয়েটাকে নিয়ে গেলাম, ও ইসলামপুর থেকে আবার রেফার করে ওকে পাঠিয়ে দিয়েছে মেডিকেলে। আঙুলটা কিন্তু জোড়া লাগেনি। হ্যাঁ, আমরা 3 জন ছিলাম, টোটো উল্টে এই অবস্থা। তো প্রতিনিয়ত হসপিটালে এসছি, বলে এরকম প্রতিনিয়ত হচ্ছে। একটা বিষয় আপনারা জানতে চাইবো যে গর্ভবতী মায়েরা, আপনারা তো বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কাজ করেন, অনেক গর্ভবতী মহিলা যখন এই রাস্তা দিয়ে গর্ভাবস্থায় আসেন, নিজের গর্ভের বাচ্চা নষ্ট হওয়ারও একটা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেটাকে কিভাবে দেখেন? আছে, এর জন্যই তো আমরা আজকে এই অবস্থা নিয়েছি। আমরা জানাইনি কাউকে, কিন্তু আমাদের মানে অতিরিক্ত রাগে আজকে আমরা এটা করেছি। কি দাবি আপনাদের? আমাদের দাবি রাস্তা ভালো হোক, রাস্তা অবিলম্বে রাস্তা ভালো হোক আর ড্রেনটা ঠিক হোক। যদি রাস্তা কি বলছে কাজের আশ্বাস হলেই আপনারা এই বিক্ষোভ তুলবেন, কি মনে হয়? বিক্ষোভ তুলবো, আপনারা বলবেন, সাংবাদিক আসুক, সাংবাদিককে আমরা জানাই, এইটাই আমাদের কথা। সাংবাদিক জানলে পরে লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, লিখিত, হ্যাঁ আমরা জানাতে চাচ্ছি লিখিত। হ্যাঁ, প্রশাসন, এখন আমরা সবাই সরকারি কর্মচারীরা, যদি পাবলিক থাকে আমাদের সঙ্গে ভালো। আশা আইসিডি সবাই থাকবে, হ্যাঁ সবাই থাকবো আমরা। আমার নাম প্রতীক্ষা বিশ্বাস। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।